আজকে আপনাদের মাঝে খুব সহজে একটা ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব। এই কেক তৈরি করে খেলে আপনাদের মনে হবে যেন কি খাচ্ছি, মুখের ভিতরে দিলে নিমিষেই ফুরিয়ে যাবে, বারবার খেতে ইচ্ছা করবে, এরকম মজার কেক। বিশ্বাস করুন, আমার কাছে কেক খুব বেশি একটা ভালো লাগে না খেতে। আমি তৈরি করছি বলে যে বলতেছি সেটা কিন্তু না, আসলে এই কেকটা খেতে অনেক বেশি মজার হয়। এই রেসিপি দেখে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়। আশা করি আপনাদেরটা অনেক বেশি ভালো লাগবে। 1 পাউন্ড কেক তৈরি করার জন্য এখানে নিচ্ছি হচ্ছে 3টা ডিম। তবে আপনারা চাইলে বড় বড় 2টা ডিম দিয়েও 1 পাউন্ডের কেক তৈরি করে নিতে পারবেন। আমি এখানে নিচ্ছি হচ্ছে মুরগির ডিম, আপনারা চাইলে এখানে হাঁসের ডিমও দিতে পারেন। আর আমার মোল্ডের সাইজটা 1 পাউন্ডের থেকে একটু বড়, যার কারণে আমি এখানে 3টা ডিমই ব্যবহার করছি। ডিমটা 2 মিনিটের মতো বিট করে নিয়ে এরপরে দিলাম হচ্ছে 1/4 কাপ চিনি, মানে 1 কাপের থেকে একটু কম। আর চিনিটা কিন্তু একবারে ব্যবহার করা যাবে না, একটু বিট করে নিয়ে এরপরে আবার দিতে হবে চিনি, তারপরে আবার 2 মিনিটের মতো বিট করে নিয়ে তারপরে আবার চিনিটা অ্যাড করতে হবে। আমি মোট 3 ধাপে এই চিনিটা ব্যবহার করছি, আপনারাও ঠিক একইভাবে করবেন। এখন হচ্ছে এই ডিম খুব ভালোভাবে বিট করে নিব। এমনভাবে বিট করতে হবে যেন ডিমটা একেবারে ফোম তৈরি হয়ে যায়। ডিমটা যত বিট করা হবে ততই কেকটা সফট হবে, তাই ডিমটা খুব ভালো করে বিট করে নেবেন। ডিমের ফোমটা তৈরি করতে আমার প্রায় 4 থেকে 5 মিনিটের মতো লেগে গেছে। ডিমটা বিট করতে করতে যখন ফোম হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1 চামচের মতো নিছি হচ্ছে ভ্যানিলা এসেন্স। অবশ্যই এখানে ভ্যানিলা এসেন্সটা দেবেন। ভ্যানিলা এসেন্স না দিলে কিন্তু ডিমের একটা কাঁচা গন্ধ থাকবে, তখন কিন্তু আর কেকটা খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবেন। আর সাথে দিলাম হচ্ছে 1 চিমটির মতো লবণ। এই লবণটা দেওয়াতে কেকটা খেতে অনেক বেশি টেস্ট লাগবে। ওই সব কিছু দিয়ে ডিমটা আরও 1 মিনিটের মতো বিট করে নিয়ে এরপরে দিলাম হচ্ছে 1 কাপ ময়দা আর 1 চিমটির মতো হচ্ছে বেকিং সোডা। এখন হচ্ছে এইগুলা একটা চালনির মাধ্যমে চেলে নিব। এই চেলে নেওয়ার কারণে ডিমের ব্যাটারটা তৈরি করতে খুব সহজ হবে এবং এতে কোনো দলাও থাকবে না, তাই অবশ্যই এই সব কিছু চেলে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে এই ডিমের ফোমটা আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু এক সাইডটাই ঘোরাচ্ছি, আমি কিন্তু উল্টা পাল্টা করে ঘোরাচ্ছি না। আপনারা কিন্তু অবশ্যই এইভাবেই ঘুরাই নেবেন। একবার এদিক আবার ওই দিক এরকম করলে কিন্তু এই ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই আপনারা একইভাবে ঘুরায় আলতোভাবেই করে নেবেন। কেক তৈরি করার জন্য আমি মোল্ডে দিছি হচ্ছে বেকিং পেপার, তবে আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে সেই ক্ষেত্রে আপনারা মোল্ডে একটু বাটার অথবা তেল ব্রাশ করে দিতে পারেন। মোল্ডের ভিতরে কেকের ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে দিবেন, এতে করে এর ভিতরে যে বাবলস ওইগুলো বের হয়ে যাবে। আমি কেকটা চুলায় বেক করে নিচ্ছি 20 থেকে 25 মিনিটের মতো, একদমই লো আছে। আর যেহেতু হাঁড়িতে বেক করতেছি সেহেতু উপরের ঢাকনার যে ছিদ্রটা ওটাও লাগিয়ে দিতে হবে যেন ভিতর থেকে বাষ্পটা বের না হয়ে যায়। কেকটা হতে হতে আমি এখানে ক্রিমটাও রেডি করে নিলাম। আমি এখানে নিচ্ছি হচ্ছে ঠান্ডা হুইপ ক্রিম, মানে এই ক্রিমটা ডিপ ফ্রিজে ছিল, এটা কিন্তু নর্মাল ফ্রিজে ছিল না। অবশ্যই এখানে ডিপ ফ্রিজের হুইপ ক্রিমই ব্যবহার করবেন। আর ক্রিমের ফোমটা কিভাবে তৈরি করছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। ক্রিমের ফোমটা হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন, ক্রিমের ফোমটা যখন এদিক ওদিক করবেন তখন আর ওই ফোমটা পড়বে না, তখনই আপনারা বুঝতে পারবেন যে এই ক্রিমের ফোমটা একদম পারফেক্ট হয়ে গেছে। ক্রিমটা তৈরি করে নিছি আর 25 মিনিট পরে আমি কেকটা নামিয়ে নিছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এখন হচ্ছে এই কেকটা ঠান্ডা করে নিয়ে এরপরে হচ্ছে মাঝখান থেকে কেটে নিব। আমি এখানে 2টো লেয়ার করছি। একটা লেয়ার উপর থেকে তুলে রেখে অপরটায় দিয়ে দিলাম হচ্ছে সুগার সিরাপ। এখানে আমি 1/3 কাপ চিনি নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিছি, ওটাই হচ্ছে কেকের সব সাইডটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা যখন দেওয়া হয়ে যাবে তখন দিব হচ্ছে হুইপ ক্রিম। এখন এই ক্রিমটাও কেকের চারপাশটা খুব ভালো করে লাগিয়ে দিব, আর দেখবেন যেন কোথাও ফাঁকা না থাকে। এই হুইপ ক্রিম দেওয়াতে কেকটা বেশি টেস্ট হবে এবং সফট হবে, তাই হুইপ ক্রিমটা খুব ভালো করে লাগিয়ে নেবেন। একটা লেয়ারে যখন ক্রিমটা খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিব হচ্ছে আর একটা লেয়ার। আর ঠিক একইভাবেই হচ্ছে সবকিছু করে নিব। আমি কেকটা ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার মতো। তবে এর থেকে বেশি সময় রাখলে আরও বেশি ভালো লাগবে এই কেকটা খেতে, মানে যত সময় রাখা হবে ততই এই কেকটা খেতে আরও বেশি ভালো লাগবে এবং কেকটাও অনেক বেশি সফট হবে। আমার হাতে সময় ছিল না, যেহেতু আমার বাচ্চার ওই দিনকে জন্মদিন ছিল, যার কারণে আমি এর থেকে বেশি সময় ধরে রাখতে পারিনি। সব কিছুই আমার একার করা লাগছে, যার কারণে আমার কেকটা তৈরি করতে একটু লেট হয়েছে। আমি কেকটা বেক করছিলাম হচ্ছে
দুপুর 1টার দিকে, আর ডেকোরেশন করছিলাম হচ্ছে 5:30টার দিকে। আমি এখানে সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি লাল কালার দিয়ে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে এখানে কালারটা অ্যাড করবেন। তাড়াহুড়ার জন্য কেকটা খুব বেশি সাজাতে পারিনি, একদম সিম্পলভাবেই হচ্ছে কেকটা সাজিয়ে নিছি। চাইছিলাম এক জায়গায় 3 থেকে 4টার মতো গোলাপ দিতে, বাট আমার বাচ্চারা এসে বলতেছে আম্মু কেকটা ক্রিম দিয়ে পুরো ভরাই দাও, মানে ওদের কাছে এই ক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। যার কারণে এখানে ঘিজিবিজি করে এই কেকটা সাজাই দিছি। দেখুন কেমন হয়ে গেছে এই কেকের ডিজাইনটা। তবে ডিজাইন যাই হোক, কেকটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর এই যে দেখুন ফাইনালি ঘিজিবিজি ডিজাইনের কেকের লুক কেমন হয়েছে, এই কেকের লুকটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি জানি আপনারা আমার থেকে অনেক বেশি ভালো কেকের ডিজাইন করতে পারেন। আসলে ডিজাইনটা তো বড় না, দেখতে হবে যে কেকটা খেতে কতটা মজার। তো এই ছিল আমার আজকের ভ্যানিলা কেকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আবারও দেখা হবে এরকম কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।